সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, গত ভিডিওতে আমি তোমাদের ইংলিশ বইয়ের ইউনিট 1 লেসন 6 এর সমাধান দিয়েছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইউনিট 1 লেসন 7 এর সমাধান দিব। তাহলে চলো দেখি লেসন 7 এ কি লেখা আছে। দেখো এখানে লেখা আছে ইন পেয়ার্স অর গ্রুপস ডিসকাস অ্যান্ড মেক এ লিস্ট অফ, যার বাংলা অর্থ হচ্ছে দল বা জোড়ায় ভাগ হয়ে আলোচনা করো এবং নিচের বিষয়গুলোর উপর একটি তালিকা তৈরি করো। তাহলে চলো দেখি তোমাদের বিদ্যালয়ের কোন কোন বিষয়ের তালিকা তৈরি করতে বলছে। দেখো, নাম্বার এতে বলা আছে দ্য গুড থিংস ইন ইউর স্কুল, অর্থাৎ তোমাদের বিদ্যালয়ের ভালো দিকগুলোর একটা তালিকা করতে বলছে। ঠিক আছে, বা ভালো যে বিষয়গুলো আছে তার উপরে একটা তালিকা তৈরি করতে বলছে। দেখো, বি নাম্বারে বলা আছে হোয়াট ইউ নিড ইন ইউর স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়ের কোন কোন বিষয়গুলো বা কোন কোন জিনিসগুলো দরকার তার উপরে একটা তালিকা তৈরি করো। এবার নাম্বার সি অর্থাৎ শেষেরটা কি বলছে দেখো, হোয়াট শুড বি ইমপ্রুভড অর রিমুভড ফ্রম ইউর স্কুল টু মেক ইউর স্কুল এ ড্রিম স্কুল, অর্থাৎ তোমার বিদ্যালয়টিকে তোমার স্বপ্নের মতো বিদ্যালয় তৈরি করতে কোন কোন বিষয়গুলো সরিয়ে ফেলা এবং কোন কোন বিষয়গুলো আরও উন্নত করা দরকার সে সম্পর্কে একটা তালিকা তৈরি করতে বলছে। ঠিক আছে, তাহলে চলো দেখি তিনটা তালিকা কিভাবে তৈরি করা যায়। দেখো, এইখানে তোমাদের জন্য তিনটা তালিকাই তৈরি করা আছে। তোমরা এইভাবে তালিকা তিনটা তৈরি করে দিতে পারো। দেখো, নাম্বার এতে আছে এ লিস্ট অফ গুড থিংস ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের স্কুলের ভালোর বিষয়গুলোর একটি তালিকা। দেখো, এক নাম্বার আছে দেয়ার আর ম্যানি ট্রিজ ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে অনেক গাছপালা আছে, এটা আমাদের স্কুলে একটা ভালো দিক। দেখো, নাম্বার টুতে লিখছি আওয়ার স্কুল হ্যাজ এ শহীদ মিনার, আমাদের স্কুলে একটা শহীদ মিনার আছে। তিন নম্বরে কি লিখছি দেখো, আওয়ার স্কুল হ্যাজ এ প্লেগ্রাউন্ড, আমাদের স্কুলে একটা খেলার মাঠ আছে, এটা একটা ভালো দিক। এবার নাম্বার ফোরে লিখছি দেখো আওয়ার স্কুল হ্যাজ এ লাইব্রেরি, আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। তারপর লিখছি দেখো নাম্বার ফাইভ, আওয়ার স্কুল হ্যাজ এ কম্পিউটার ল্যাব, আমাদের স্কুলে একটা কম্পিউটার ল্যাব আছে। ছয় নম্বর লিখছি আওয়ার স্কুল হ্যাজ এ বিগ গার্ডেন, আমাদের স্কুলে একটা বড় বাগান আছে। অ্যান্ড লাস্ট নাম্বার সেভেন, দেখো অল দ্য টিচার্স আর ভেরি ফ্রেন্ডলি, আমাদের বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকাগণ খুবই বন্ধুসুলভ। ঠিক আছে, এইগুলো আমাদের বিদ্যালয়ের ভালো ভালো দিক। এরপরও তোমরা যদি আরও কিছু যোগ করতে চাও দিতে পারো, অথবা এখান থেকে দুই একটা বাদ দিয়ে দিতে চাও তাও দিতে পারো। এইবার চলে যাই আমরা নাম্বার বিতে। তোমরা জানো যে নাম্বার বিতে তোমাদের বিদ্যালয়ে কোন কোন বিষয়গুলো আরও প্রয়োজন, হ্যাঁ, কোন জিনিসগুলো তোমাদের বিদ্যালয়ে প্রয়োজন একটা স্বপ্নের বিদ্যালয় তৈরি করার জন্য। এবার আমরা সেই বিষয়গুলোর একটা তালিকা দিব। ঠিক আছে, ওকে। দেখো, নাম্বার বিতে লিখছি এ লিস্ট অফ থিংস হুইচ উই নিড ইন আওয়ার স্কুল, অর্থাৎ যে জিনিসগুলো বা যে বিষয়গুলো আমাদের বিদ্যালয়ের প্রয়োজন। দেখো, নাম্বার ওয়ানে লিখছি কি প্রয়োজন। দেখো, নাম্বার ওয়ান আছে আওয়ার স্কুল নিডস এ কমন রুম, আমাদের স্কুলে একটা কমন রুম প্রয়োজন। তারপর দেখো নাম্বার টুতে লেখা আছে আওয়ার স্কুল নিডস এ সায়েন্স ল্যাবরেটরি, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে একটা বিজ্ঞান পরীক্ষাগার প্রয়োজন। ঠিক আছে, নাম্বার থ্রিতে লিখছে দেখো উই নিড অ্যান আপ ক্লিনার্স ইন আওয়ার স্কুল, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত পরিচ্ছন্ন কর্মী প্রয়োজন। ঠিক আছে, তারপর দেখো নাম্বার ফোরে কী লিখছে আওয়ার স্কুল নিডস এ ইনডোর গেমস রুম, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে ইনডোর খেলাগুলো খেলার জন্য একটা রুম দরকার বা কক্ষ দরকার। ইনডোর গেমস মানে হচ্ছে যেই খেলাগুলা কক্ষের ভিতরে বসে অথবা রুমের ভিতরে বসে খেলা যায়, সেই খেলাগুলোকে ইনডোরস গেম বলে বা খেলা বলে। এবার দেখো সবশেষ নাম্বার ফাইভে লিখছি আওয়ার স্কুল নিডস এ গার্ডিয়ানস রুম, অর্থাৎ আমাদের বিদ্যালয়ে একটি গার্ডিয়ানদের বসার জন্য একটা রুম দরকার। ওকে, এবার আমরা চলে যাব নাম্বার সিতে। দেখো নাম্বার সিতে কি লিস্ট করতে বলছে। তোমরা জানো নাম্বার সিতে বলছিল যে তোমাদের বিদ্যালয় থেকে কোন বিষয়গুলো সরিয়ে নিলে এবং কোন বিষয়গুলো নতুন নতুন যোগ করলে বা আরও উন্নত করলে তোমার বিদ্যালয়টি একটি স্বপ্নের বিদ্যালয়ে পরিণত হবে। তাই আমরা এখানে সেই বিষয়গুলো উল্লেখ করে একটি তালিকা তৈরি করছি। দেখো, ফার্স্টেই লিখছি দেখো দ্য থিংস উই শুড বি ইমপ্রুভ অর রিমুভ ফ্রম আওয়ার স্কুল টু মেক আওয়ার স্কুল এ ড্রিম স্কুল, অর্থাৎ এইখানে তোমাদের স্কুল থেকে যা রিমুভ এবং ইমপ্রুভ করা প্রয়োজন সে সম্পর্কে একটা তালিকা দিছি। ঠিক আছে, ওকে। দেখো নাম্বার ওয়ানে লিখছি ইনক্রিজ দ্য নাম্বার অফ কোয়ালিফাইড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার, অর্থাৎ কোয়ালিফাইড এবং এক্সপিরিয়েন্স শিক্ষকদের সংখ্যা বাড়াতে হবে। দেখো দুই নম্বরে লিখতে পারো রিমুভ দ্য পানিশমেন্ট অ্যান্ড হিউমিলিয়েশন সিস্টেম, অর্থাৎ শাস্তির ব্যবস্থায় এবং অপমানজনক পরিস্থিতি বা বৈষম্যতা দূর করতে হবে। দেখো তিন নম্বরে লিখতে পারো স্টপ টু ডু এক্সট্রা হোমওয়ার্ক, অর্থাৎ অতিরিক্ত বাড়ির কাজ বন্ধ করতে হবে। এরপর নাম্বার ফোরে লিখতে পারো উই শুড বি ইনক্রিজ আওয়ার টেকনোলজি ইউজেস,
আমাদের প্রযুক্তির ব্যবহার আরও বাড়াতে হবে। এবং অ্যাট লাস্ট নাম্বার 5-এ লিখতে পারো উই নিড টু ইনক্রিজ দ্য নাম্বার অফ বুকস ইন আওয়ার লাইব্রেরি। অর্থাৎ আমাদের লাইব্রেরির বইয়ের সংখ্যা আরও বাড়াতে হবে। এই বিষয়গুলো তুমি কমিয়ে বাড়িয়ে তোমার বিদ্যালয়কে একটা স্বপ্নের স্কুলের মতো তৈরি করতে পারো। তুমি চাইলে আরও কিছু যোগ করতে পারো বা এখান থেকে দুই একটা বাদ দিয়ে দিতে পারো। আর তোমাদের পূর্বেই বলছি যে যদি এটাকে কনভারসেশন আকারে অর্থাৎ জোড়ায় লিখতে বলে, সেক্ষেত্রে তোমরা একজন ওই কোশ্চেন 3টা করবা, আরেকজনে কি করবা, উত্তর দিবা। তাহলে এটা কনভারসেশন আকারে হয়ে যাবে। এবং শুরুতে শুধু একটু কুশল বিনিময় অর্থাৎ এই হাই, হ্যালো, হাউ আর ইউ এইসব দিয়ে শুরু করে তারপরে এই 3টা কোশ্চেন করবা, একজনে আরেকজনে কি করবা, উত্তর দিবা। তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, আশা করি তোমরা বিষয়গুলো বুঝতে পারছো। আজ আর নয়, দেখা হবে পরের ভিডিওতে ইনশাআল্লাহ।